জুলাই গণহত্যার বিচার বন্ধে চলছে নানামুখী ষড়যন্ত্র। চিফ প্রসিকিউটর সহ তদন্ত কর্মকর্তাকে হত্যার উদ্দেশ্যে বোমা পুঁতে রাখা হয়েছিল একটি স্থানে, এমন অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জানান, খুব শিগগিরই হবে নতুন আরেকটি ট্রাইব্যুনাল। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। জুলাই গণহত্যার বিচারে রোববার 4টি মামলার শুনানির দিন ধার্য ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তবে সময়ের আবেদন করে প্রসিকিউশন, জানায় তদন্ত শেষ হতে আরও সময় লাগবে। এদিন শুনানিতে প্রসিকিউশন জানায় কৌশল পাল্টেছেন তারা। এখন থেকে তদন্ত শেষে করা হবে গ্রেপ্তারের আবেদন, না হলে পালিয়ে যাচ্ছে আসামিরা। এ সময় আদালত জানান, আইন সংশোধনের মাধ্যমে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে প্রসিকিউশন। তবে শুনানি শেষে চিফ প্রসিকিউটর দিলেন ভয়াবহ তথ্য। দাবি করেন, এক স্পটে তদন্তে গিয়ে দেখেন সেখানে বোমা পুঁতে রাখা। তাতে প্রাণহানির শঙ্কা ছিল প্রসিকিউটর ও তদন্ত সংস্থার সদস্যদের। আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল। এত সব জটিলতার মধ্য দিয়ে যে কাজগুলো এগিয়েছে সেগুলো প্রতিদিন জনসম্মুখে আসেনি। সেই কারণে অনেকেই মনে করতে পারেন যে তদন্ত কাজ কিছু হয়নি। এদিকে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে বিএনপির আবেদন প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, এটি সরকারি সিদ্ধান্ত। তবে এত বড় গণহত্যার বিচারে আরও ট্রাইব্যুনালের প্রয়োজন। ট্রাইব্যুনাল একটা অবশ্যই যথেষ্ট নয়, এখানে আরও ট্রাইব্যুনাল হওয়া উচিত এবং সরকারও সেই ব্যাপারে ইতিবাচক চিন্তাভাবনা করেছেন। খুব সহসাই অন্তত দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে বলে আমরা আশাবাদ করছি। ট্রাইব্যুনালের বিচার নিয়ে কোনো দুর্নীতি বের করতে কেউ পারবে না চ্যালেঞ্জ করে চিফ প্রসিকিউটর বলেন, আমরা এরই মধ্যে যারা ষড়যন্ত্র করছে তাদের কয়েকজনকে চিহ্নিত করতে পেরেছি। নানামুখী ষড়যন্ত্র আছে, তারা চেষ্টা করবে বিচারকে বন্ধ করার জন্য, বন্ধ করতে না পারলে বিতর্কিত করার জন্য, কাউকে এম্বারাস করার জন্য, নানান ধরনের ডিসইনফরমেশন ছড়ানোর জন্য। এই সম্পর্কে আমরা সচেতন আছি এবং তারা যে ষড়যন্ত্রগুলো করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশন এই ব্যাপারে সম্যক অবহিত। সাভারে এপিসি থেকে মরদেহ ফেলে দেওয়ার ঘটনায় এপিবিএন সদস্য সোহেল মিয়াকে 13 এপ্রিল জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। খুব দ্রুতই হয়ে যাবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।